محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن خالد بن হাওদাত এটা শেষ হয়েছে না? খালিদ বিন হাওদা এটা পড়ছি, হ্যাঁ? عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبل لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. رواه الترمذي ورواه مالك عن طلحة بن عبيد الله إلى قول لا شريك له. হযরত আমর বিন শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير الدعاء دعاء يوم عرفة. আরাফাতের দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। وخير ما قلت, যত দোয়া হবে সব দোয়ার মধ্যে আরাফাতের দিন হচ্ছে উত্তম দোয়া, আর উত্তম দোয়ার মধ্যে ওইটাই সবচেয়ে বড় দোয়া যেটা আমি বলেছি। না, আমি বলেছি ওয়ান্নাবিয়্যুনা ক্বাবলি, আমার পূর্বে আম্বিয়া ইকরামও বলেছে। আরাফাতে যারা এখানে ওকুফ করেছেন তারা সবাই এই দোয়া পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া এটা উত্তম দোয়া। তাহলে আরাফাতে যদি দোয়া করতে পারে ওইটা উত্তম দোয়া, এটা বেশি কবুল হবে। আর দোয়ার মধ্যে আমি যা বলেছি আম্বিয়া ইকরাম যেটা বলেছেন যে সেটা আরও উত্তম, যেটা আম্বিয়া ইকরামের মধ্যে একমত, এইটাতে কোনো দ্বিমত নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ রওয়ায়াত করেছেন, হযরত মালিক তালহা বিন উবাইদুল্লাহ থেকে রওয়ায়াত করেছেন, লা শারীকা লাহু পর্যন্ত শেষ করেছেন। লাহুল মুলক ওখানে নেই। হ্যাঁ, আচ্ছা। তালহা ইবন উবাইদুল্লাহ বিন কারিজ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما رؤي شيطان يوما هو فيه أصغر ولا أدحر ولا أحقر ولا أغيظ منه في يوم عرفة. তালহা বিন উবাইদুল্লাহ রওয়ায়াত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানকে অধিক অসহায়, অধিক চিন্তিত, অধিক লাঞ্ছিত, অধিক ক্ষুব্ধ আরাফাত দিন চেয়ে বেশি দেখা যায়নি। বেশি ক্ষুব্ধ, বেশি লাঞ্ছিত, বেশি চিন্তিত, বেশি হীন তাকে আরাফাতের চেয়ে আর কোনো দিনে দেখা যায়নি। সুতরাং বেশি চিন্তিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, একবারে অসহায় হয়ে যায়। আদাহার মানে আতরাত মানে তরিদ, তাও লাঞ্ছিত। আসগর এগুলো অর্থে আহাকার, অপমানিত, অপদস্থ, অসহায়। হ্যাঁ, আর ক্ষুদ্র আগিয়াস দেখা যায় না, বেশি দেখা যায় কোনদিন ইয়মা কি জন্য অমা জাকা
সেটা এই কারণে যে লিমা ইয়ারা সে দেখে যে মিন তানাজুলির রহমা আল্লাহর রহমান নাযিল হচ্ছে। শয়তান তিন জাতির অংশ। রহমান নাযিল হচ্ছে আমরা দেখি না, শয়তান দেখে। তাহলে জিনরা আমাদের চেয়ে বেশি দেখে, তো এরা 100% দেখে না, কিছু দেখে। এই জন্য জিনরা কিছু বলতে পারে, কিছু সত্য হয়, কিছু মিথ্যা হয়। এই জন্য এগুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে তারপরে মধ্যর কাছে গিয়ে ইমান হারা হয়ে লাভ নেই। আল্লাহর রহমান নাযিল হচ্ছে, সে দেখতেছে, এটা দেখে রহমান নাযিল হলে তার জন্য সমস্যা, সে তো অভিশপ্ত। অভিশাপের বোরকা পরিধান করা মানুষ, সে তো রহমত পাবে না। রহমান নাযিল হলে এগুলো বন্দার জন্য লাভ হবে, তার তো কোনো লাভ নেই। তার চ্যালেঞ্জের বিপরীতে আর কি আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। আরাফাতের দিন কবিরা গুনাহ যুনুবিল আযম কবিরা গুনাহ মাফ করে দিচ্ছেন। ইল্লা তবে আরেকদিন তারে এরকম দেখা গেছিল, সে ইয়মা বদরের দিনে সে খুব বেশি, সে তো সাদা পোশাক পরে নজদি শাহেক সেজে তারপরে এসে আবু জাহেলকে উস্কানি দিয়েছিল। এরা মাঝখানে বুদ্ধি করে ফিরে যেতে চাইছিল, তো আবু জাহেলকে আবার এসে বুদ্ধি দিয়ে শয়তানে তারপর পাঠাইছে। আল্লাহ যদি ট্রাম্পের ব্যাপারে যদি এটা হয়, সে যদি ফাঁদের মধ্যে পড়ে যদি ফাটকে যদি বিছনায় পড়ে গিয়ে যদি একবারে গর্তে ঢুকে যায়, আল্লাহ যদি করে আর শয়তান বা শয়তান, ছোট শয়তান, মেজু শয়তান দুইটা পাওয়া গেছে পৃথিবীতে। আরেকটা খুঁজে বের করতে হবে, এটা আরবে আছে না অনারবে আছে নাকি হিন্দুস্তানে আছে। পাথর মারার জন্য মুসলমানরা তো এমনি পাথর মারবে, এখানে জামরাতে গিয়ে পাথর মারতে পারবে, আসল শয়তানকে তো পাথর মারতে পারতেছে না। এখন মুসলমান নাই, শয়তানকে পাথর। ইব্রাহিম মিল্লাতে হানিফ তো কেউ নাই, সব কাঁচা লেগেছে। হানিফি হতে হবে, হানবি হতে হবে। হানবিরা হারা আদিসে গেলেরা হানবি হতে হবে, হানিফা হাদিস আসছে দ্বারা। এগুলো যে আগ থেকে মানে দালাল, তাদের উপরে এতগুলো মানুষ মারে ফেলতেছে, এগুলো মারে ফেলতেছে। সেটা না, মানে সারা পৃথিবী যে অস্ত্র ব্যবহার হচ্ছে, আমরা বেশি করে সেই তো 10,000 মাইল দূরে, তো আমরা তো এদিকে কাছে আরব সাগর, উমার সাগর, বা এগুলো সব পানি জলপ্রবাহ, এদিকে সব যত অস্ত্র ব্যবহার হচ্ছে এগুলো সবগুলো আবহাওয়া, পরিবেশ, পানি, মৎস্য সম্পদ নষ্ট হওয়া, সব কিছুর ভোগান্তি শিকার হবো আমরা। আর মিডল ইস্টে আমাদের মানে প্রবাসী ভাইদের চাকরি চলে যাবে, তারপরে ওদের কর্মসংস্থান কমে যাবে, ওদের অর্থনীতি খারাপ হয়ে গেলে, এগুলো সবগুলো সে তো শয়তান যেমনভাবে বিষয়টা করছে, যেন ইরানিদেরকে মারে আর নিজেরা লাগে, সবসময় এই কাজগুলো করছে। এদের কুবুদ্ধি, এতে মুসলমানরা কেন লোভের জন্য, মুসলমান নাই তো, মুসলমান ইমানদার নাই, মুসলমান নাম আছে, সব দুনিয়াদার আর সব সেকুলার। সেগুলো মানে পৃথিবীটা প্রধান, আখরাত প্রধান না। সেকুলার কাকে বলে? আখরাত বিষয় না, আমার আগে দুনিয়া ঠিক থাকতে হবে। এখন যদি কেউ আখরাতকে প্রাধান্য দিয়ে কোনো কাজ করে, সে অপাঙ্ক্তি হয়ে যাবে। যেমন অফিস আদালতে, আন্তর্জাতিক হিসাবে, জাতীয়ভাবে, ন্যাশনালে কোনো জায়গার মধ্যে মানে আখরাত নির্ভর, আধ্যাত্মিকতা এগুলো গুরুত্ব পায় না। হ্যাঁ, একজন হুজুর এমনি ওয়াজ করে একরকম, কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলে ওনার ওয়াজ চেঞ্জ করে ফেলতে হবে, মানে ওখানে কথা বলতে হবে অন্যরকম। সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে কোরআন শরীফকে তখন জনপ্রিয় হয়ে যাচ্ছে ওই হুজুর যিনি সায়েন্সের কথা বেশি বলেন। এটা কেন? আরে তোমরা পরকালের কথা অনেক বছর, এগুলো বাধ্য হতো শর্ট করতে পারে কিনা দেখো। তার মানে কি? আধ্যাত্মবাদ, আধ্যাত্মিকতা। আধ্যাত্ম মানে শুধু সুফিজম না। এই জন্য সুফিজমের সাথে
সম্পর্ক, এটা কোনো শরীয়ত আর সুফিজমের সাথে সম্পর্ক না। যেগুলো শরীয়ত চাচ্ছে শুধু এগুলো শর্টকাট ইসলাম, সবগুলো দুনিয়াদার। সুইবাদীরা প্রকৃত পরকালমুখী। এই জন্য তুমি আমার কি দিবে না, আমার কি হিসাব, তোমার উপর আমার কোনো আকল নেই, তুমি কি করবে এটা আমার দরকার নেই, আমার দুনিয়ার আরামাইশ দরকার নেই। তোমাকে আমি দুনিয়াকে সাজাবার জন্য আখেরাত নষ্ট করব, এই চিন্তাগুলো যে রাজা মাস্টাররা করে না, তারা সবগুলো দুনিয়ামুখী। এগুলো সবগুলো ওখানে সিজা দিছে, নাকে খত দিয়ে বসে আছে, শয়তানের বড় ভাই। এগুলো একটারও আখরাত নেই। উপরে সাদা থাকড়ি একটা পরে, জুব্বা একটা পরে, তারপরে শেখ, ওই শেখ ওইটা নামাজ পড়েনি, ওটা পরকাল বিশ্বাস করেন ঠিকভাবে। ও যে মানে দুনিয়ার টাকাগুলো ইনকাম করতেছে সবগুলো বিশ্বে নারীর ব্যবস্থা করে, পৃথিবীর সবচেয়ে উন্নত বিশ্বের ব্যবস্থাপনা। আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, এইভাবেই যাবে এগুলো। বাদশাহ খালেদ একবার বলেছিল, খালেদ না ফাইসাল, লাগবে না, তোমাদের অস্ত্র দরকার নেই, তোমাদের আধুনিক যন্ত্র দরকার নেই, আমাদের তেলও দরকার নেই, আমরা ওটা তেল উঠানোর দরকার নেই, আমাদের কেঁচো পানি যথেষ্ট। এই জন্য তাহারে বাইপুর দিয়ে মারা ফেলছে। আমেরিকার সাথে সম্পর্কে সাথ করতে চাইছে, বাইপুর দিয়ে সাথে সাথে মারা ফেলছে। এগুলো সব জানে, যেহেতু তারা দুনিয়াদারই গেছে, এখানে মূল স্পষ্ট এক জায়গায়, দুনিয়া প্রাধান্য পাবে না, আখরাত পাবে। পরকাল আমরা বিশ্বাস করি, কলমা পড়েছি মুখে, পরকালে বিশ্বাস এটার সাথে অন্য কোনো কাজের কোনো সম্পর্ক নেই। আমার দুনিয়া গেলে গেলে আর কি, তো আখরাত আমার তো আখরাত রক্ষা করতে হবে, এই কনসেপ্টে খুব কম মানুষ পৃথিবীতে আছে। এই জন্য মুসলমান কয়েছে, সংখ্যা গুণে লাভ নেই, টাকা দিলে সবাই বিক্রি হয়ে যায়। আচ্ছা, ফতোয়াদের জন্য আর এশিয়ারা যে অমুসলিম, এটা ফতোয়াদের জন্য এতদিন সময় ছিল না। আলা হাদিসের ইমামরা যখন ফতোয়া দিচ্ছে, এখন কি জন্য ফতোয়া দিচ্ছে? ন্যায্য কথাটা বলো না। ইহুদি খ্রিস্টান ইসরায়েলের বিরুদ্ধে করেন আপনার, ইসরায়েলকেও যদি কেউ অন্যায়ভাবে যদি মারে, তখন আমরা বলবো এটা অন্যায়। হক কথা বলা ওঠে তো। তা এখন তুমি অনর্থ করে এসে নিজেরা এসে ঝগড়া লাগাইছে, মুভমেন্ট করতেছে, আলোচনা চলমান, সেখানে মারছে। তো এটা পৃথিবীর কে না বুঝে, একটা ছোট ছেলে বোঝার জন্য কিছু লাগে। এরপরে বলতেছে শিয়ারা মুসলমান, এটা তাহলে এগুলো বুঝাচ্ছে, এগুলো মানে আমেরিকা শুধু বসায় নেই, মানে বিভিন্ন জায়গায় তোমার যেগুলো ঘাঁটি করছে, অস্ত্র ঘাঁটি করে নাই, মানুষের ঘাঁটি আছে। কাদিয়ানি বলো তাদের সৃষ্টি, আহলে কোরআন তাদের সৃষ্টি, আহলে হাদিস যেগুলো তাদের সৃষ্টি। এই জন্য সুফিরা ওখানে দৌড়ে না, সুফিবাদী কেউ এখন পর্যন্ত নোবেল পায়নি। কারণ আমেরিকার উন্নত জীবন ব্যবস্থার জন্য কোনো সুফি কেন যাবে? সুফিরা তো পাহাড়ে যায়, আর দ্বারা দাবি করে শরীয়ত, এগুলো ওদিকে দৌড়ে। এখন ফতোয়া দিচ্ছে শিয়ারা মুসলমান। এর দেশের মধ্যে এত শিরিকে চাল, আমরা মুসলমান, এত শিরিক, আমরা মুসলমান না, তো শিয়ারা মুসলমান না, অসুবিধা কি? তুমি তো প্রতি কিছুর মধ্যে শিরিক দেখতেছ। আমরা মুশরিক, ওরা মুসলমান না। তার মানে ইহুদি নাসারা ওরা ঠিক আছে। এটা কিসের জোরে, কিসের জোরে ঘুরতে গিয়ে আসে, এটা ঘুরতে আসে নাজবিল্লা। এই ধরনের মুসলমান 200 কোটি হয়ে লাভ, 313 জন চলে যেতে হবে, আবার 313 জনে ফিরে যেতে হবে। এক পৃথিবীর 2/3 মরে যাবে, ওই 1/3 দিয়ে আবার জয় হবে। কিছু মানুষ দরকার, ইমানদার বাঘের বাচ্চা একটা যথেষ্ট, এই শিয়ালের বাচ্চা শত শত আছে। সবাই এখন ওই মুখী। একটা ছেলেকে আমেরিকা বাধাতে পারলেই কি গর্ব গৌরব,
মুসলমান আছেন আমেরিকা থাকে, এটা কোন হাদিসের কোথায়? এই যেগুলো এখন শিরিক দেখতেছে এগুলো সবগুলোর মানে একই অবস্থা। সুফিরা এগুলো করে না, এগুলো সুফিরা কারো দালালি করা, রাজা বাদশাদের দরবারে গিয়ে বসে থাকা সুফিদের জন্য নিষেধ। বড় মানুষের সাথে বড় মানুষের যাবে ঘুরতে গিয়ে, মানে সাধারণ মানুষের সাথে ওরা বেশি হলত মলত না করা, এটাই তো। হ্যাঁ, মানে খালাত নাস কাসরাতুল খলুদ, এটা থেকে 4টা জিনিস থেকে বাঁচবে। একটা হচ্ছে বেশি খাবে না কম খাবে, বেশি ঘুমাবে না কম ঘুমাবে, বেশি কথা বলবে না কম কথা বলবে, বেশি মানুষের সাথে মিশবে না, এটাই সুফি। বরং ইমাম বুখারীকে ডাকছে, তারপরে বলেছে না আমি যাবো না। ইমাম হানিফাকে অফার দিয়েছে, বলেছে না আমি যাবো না। এরকম যুগে যুগে যারা ইমাম ছিলেন, কেউ রাজা বাদশাদের কাছে মিলে নেই। এগুলো যেগুলো আধুনিক মানুষ, আপনারা ইংরেজি জানেন, সায়েন্স বুঝে, সায়েন্স আর ইংরেজি বুঝতে গিয়ে এদিকে এদিকে ভিতরে ভিতরে কোন দিকে মানে মানে ছিদ্র হয়ে গেছে, এটাতে বুঝতেছেন। সুফিজমকে বিরোধিতা করে, সুফিদের বিরোধিতা করে, অথচ এরাই না খেয়ে ইসলামের খেদমত, তার বাপ দাদাকে পূর্বপুরুষকে মুসলমান বানাইছে, তারা সুফিজমের বিরোধিতা করে, এদিকে আমেরিকার দালালি করে। নাউজুবিল্লাহ। শয়তান মদরের দিন ওই বড়জোর, শয়তান সেদিন বড়জোর ছিল তো, শাইখে নজদি ছিল, একবারে আবুল আহাবের সাথে দেখা করছে, পরামর্শ দিয়েছে, বলেছে না উমাইয়া বিন খালাফ নাকি একজন আর কুরাইশ সর্দার একজন বলছিল এটা করে লাভ নাই, বাধ্য আমরা যাইনি, যুদ্ধ করবো না। সেই জায়গার মধ্যে আবু জাহেলকে এসে শয়তান মানুষ সেজে একবারে পাগড়ি টাগড়ি ভরে এসে, হ্যাঁ, নজদ থেকে আসছে, সাই বুদ্ধি দিয়েছে, বুদ্ধি দিয়ে তারপর ফাটাইছে, তারপরে বাইর খাওয়াইছে, বাইর খাওয়াইছে। এটা যদি আল্লাহ যদি এরকম যদি মানে এই শয়তান মানে নেতানিয়াহু শয়তানের বুদ্ধিতে, হ্যাঁ, ট্রাম্প যে আসছে, এটা যদি ওইরকম বদর যুদ্ধের মতো রমজানে, যেহেতু সব ওরা আগেও যত আক্রমণ করছে বহুজাতিক বাহিনী মুসলমানদেরকে রমজানে করছে, আল্লাহ যদি বদরের যদি বিজয় দেয় এদেরকে। বদরের দিনও শয়তান খুব বেশি পেরেশান হয়ে গেছে, তাই না? ইয়াউম আরাফাতের দিন খুব বেশি, হ্যাঁ, কোন দিন? মা রুইয়া শাইতান ইয়াওমান ফি আসগর ওয়ালা আদহার ওয়ালা আহকার ওয়ালা আগিয়াজ মিনহু। এই 4টা সিফাত বলেছেন রাসূল। শয়তানের চেহারার দিকে তাকানো যায় না, কান্না করতেছে, ক্ষুব্ধ, সে অপমানিত, হ্যাঁ, বিষণ্ণ, জলিলখার মরে যাচ্ছে। তো একই চেহারা তার দেখা যায় বদর দিন দেখা গেছিল। তাহলে শয়তানকে রাসূল সাল্লাল্লাহু দেখতেন, শয়তানকে রাসূল সাল্লাল্লাহু, আচ্ছা, ওই যারা নতুন গায়েব জানেন না মানে তারাও তো দেখে না শয়তানকে, চশমা 4টা দিলেও দেখবে নাকি? হ্যাঁ, জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু দেখতেন। তো এটা কি তুমি যেটা দেখো না, সাহাবায়ে কেরাম দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু গেমে যাচ্ছেন, বুঝছেন জিবরাইল আমিন আসছেন, তো সাহাবায়ে কেরাম দেখেন রাসূল দেখতেছেন যে মানুষটাকে, একজন জাতকে। তাহলে এটাই তো আমার সাথে রাসূলের সমস্ত পার্থক্য হয়ে গেছে। এটা আমার কাছে গায়েব, রাসূলের কাছে জাহের। এটা রাসূল দেখতে গায়েব জানেন, এটাকে তুমি স্বীকার করলে অসুবিধা কি? মুআজিজা হিসেবে মুআজিজা তো ওইটাই যেটা আমি দেখবো না তিনি দেখবেন, হয়ে গেছে গায়েব ওনার মুআজিজা। গায়েব ওনার ওয়া ইয়ারা মা লা ইয়ারা ওয়া ইয়াসমা মা লা ইয়াসমা ওয়া গায়বুন লি ওয়া যাহিরুন ইনদা। গায়েব এটা নিসবতি জিনিস, আযাবি জিনিস, এটাকে এত তাহকিক করে এত মানে শিরিক কথা দেওয়ার কি আছে? বদরের দিন শয়তান একই চেহারাই দেখা গেছিল, তাকে বলা হলো কিরে শয়তান মা রুইয়া ইয়ৌম বদর, কালা প্রশ্ন করা হয়েছিল কি হয়েছে, মানে শয়তান সেদিন বদরের দিন
এই অবস্থা কেন? রাসূল উত্তর দিচ্ছেন ফাইন্নাহু ক্বাদ রাআ জিবরাইল, জিবরিলকে শয়তান দেখতেছে ইয়াজাউ আল মালাইকাতা, ফেরেশতাদেরকে উনি সব বন্দী করতেছেন, ফেরেশতাদের খাতা ঠিক করতেছেন। এটা হ্যাঁ, ইন্নী মুমিদ্দুকুম বিল মালাইকাতিন মুরদিফিন। তো আল্লাহ যখন ওই সাহায্যকারী ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, তখন জিবরিলকে আগে নির্দেশ দিয়েছেন, জিবরিল 5,000, 3,000, তারপর আবার 2,000, 5,000 সৈন্যকে একটু খাতারবন্দি করে নিয়ে যাও। হ্যাঁ, তাদেরকে একটু বদরের ময়দানে কি করো, খাতারবন্দি করো, তাদের সারি ঠিক করো যুদ্ধের ময়দানে জিবরিল আমিন নেতৃত্বে। তো জিবরিল আমিন যখন এটা ফেরেশতাদেরকে সৈনিক হিসেবে মানে কাতারে সারিতে নাড়াতে দেখছে, তখন শয়তান সেদিন এত বেশি কষ্ট পাইছে। মা রুইয়া শয়তান ইয়ামাল বদর আসগর ওয়ালা আদহার ওয়ালা আকবার ওয়ালা আগিয়াজু মিনহু। সেদিনও আরো আসবে হাদিস, আর ইন্ডিয়াতে আসবে। আর হাদিসের মধ্যে আরেকটা আছে, আরেকটার সময় শয়তান বেশি কান্না করে। আমরা যখন তিলাওয়াত সিজদা দিই তখন হাউমাউ করে কান্না করে। বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, তিলাওয়াতে সিজদা দেয়, তখন শয়তান বেশি কান্না করে। কি জন্য? শয়তানের তখন সুখ ফেটে যায়, সে সুখ আহত হয়। হ্যাঁ রে, এই সিজদার জন্য আমি এক সিজদার কারণে আজকে লাই, এই বান্দারা সিজদা দিচ্ছে, আল্লাহর কাছে গুনাহ মাফ পেয়ে যাচ্ছে, আর আমি এই এক সিজদার কারণে আজকে আমার এই অবস্থা, অভিশপ্ত। সব বান্দা যখন তিলাওয়াতে সিজদার মধ্যে থাকে, তখন শয়তান বেশি কান্না করে। رواه مالك مرسلا وفي شرح السنة بلفظ المصابيح. عن جابر قال قال رسول السماء إذا كان يوم عرفة إن الله ينزل إلى السماء الدنيا. আরাফাত দিনে আল্লাহ প্রথম আসমানে আসেন, এটা শাব্দিক অনুবাদ। প্রথম আসমানে আসে মানে আল্লাহর রহমত বেশি নাযিল হয়, দোয়া বেশি কবুল করেন। ফায়ুবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ বন্ধুদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। আকুলু উনজুরু ইলা ইবাদি, ফেরেশতারা আমার বান্দাদের দিকে তাকাতো। আরাফাত ময়দানে আসছে যেগুলো পাগল কতগুলো, আতাউনি সহসান গহুবরান দাজ্জিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, এরা আমার কাছে আসছে, হাজিরা দিচ্ছে লাভবাহিক বলে বলে। আতাউনি, আমরা যখন লাভবাহিক বলছি, আল্লাহ আমি হাজির, তা আমি তো আল্লাহর সামনে, আমরা বলছি লাভবাহিক। বান্দা যখন লাভবাহিক বলে, তখন আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, আমার বান্দা আমার কাছে হাজিরা দিয়েছেন, আমার কাছে আসছেন। কোন অবস্থায়? সহসান, আশাস, সহসান মানে কোকড়া চুলে, কোকড়া চুলে মানে অর্থাৎ জট বাঁধা চুলে, জট বাঁধা চুল যখন তেল না দিতে জট বেঁধে যায় শক্ত হয়ে, যেখানে এটাকে আশাস রুব্বা আশাসা আকবারা মাদরু ফইন বিলা ব আকসামা আল্লাহ লা বাররাহু। আশাস মানে অনেকদিন শিরুনি না করার কারণে যার চুলে জট বেঁধে যায়, সেরকম বান্দা। তো যখন হেরাম পরে তখন থেকে তার চিরুনি করা যায় না। তো সহসান গোবরান আকবর মানে গৃদালুদা, ধুলাবালি, গোসল করতে পারেনি অনেকদিন, হ্যাঁ, সাবান দিতে পারে নাই, তখন শরীরের মধ্যে ময়লা জমছে। প্রতিদিন যেভাবে ফ্রেশ হয় অন্য সময় হেরাম পরে তো পারতেছে না। গোবরান ধুলাবালি আছে, আছে কোথায়? মাঠে। তো এখন যেরকম ব্যবস্থা, তখন তো সেরকম ছিল না, মানে সিজদা দিচ্ছে মাটিতে, হ্যাঁ, এখন এগুলো গোবরান হয়ে গেছে।
গফর মানে গোপন না, আকবার ধুলাবালি মিশ্রিত। জিন তারা সফর করে আসছে ইনকুল্লি ফাজ্জিন আমি প্রত্যেক পৃথিবীর প্রত্যন্ত প্রান্ত থেকে। ও সেরকম আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, এই বলে গফর তুলাও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বন্ধুদেরকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ কাউকে সাক্ষী বানাইতে হয় কিছু মাফ করে দিবে আল্লাহ, ক্ষমার মালিক আল্লাহ, তাজিমের মালিক আল্লাহ। তো এখন এটা তাকিদ দিচ্ছেন, মানে তোমাদেরকে সাক্ষী রাখতেছি, মানে আমি ক্ষমা করে দিচ্ছি, এটা তোমাদেরকে সাক্ষী রাখতেছি। এটা হচ্ছে ফেরেশতাদেরকে আগের বিষয়টা দেখাই দেওয়া, আর একটা হচ্ছে নিশ্চয়তা দেওয়া, আমি যে তাদেরকে মাফ করে দিয়েছি, এতে কোনো এরবেন হবে না, বেশ কম হবে না, আমি নিশ্চিত তাদেরকে মাফ করে দিই অবশ্যই। قال رسول الله فما من يوم أكثر عتيقا من النار من يوم عرفة। মানে সেই দিনের চেয়ে বেশি মানুষ মুক্ত হওয়ার আর কোনো দিন নেই। বেশি মানুষ মুক্তি পায় সেই দিন, জাহান্নাম থেকে মুক্তি পায় আরাফাত দিন। ওই দিন বেশিবার মানুষ আতিকুল্লাহ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আয়াকুল মালাইকাতু, ফেরেশতারা তখন বলে আচ্ছা আচ্ছা, ফেরেশতাদের এখন আবার লাগছে, ফেরেশতার তো ইগো নেই, এরা সত্য কথাটা বলতেছে আর কি, এরা মাসালা যেটা জানে সেটা বলতেছে, ওদের ইগুর কারণে, হিংসার কারণে। ফেরেশতাদের মধ্যে হিংসা নেই, এটা তারা সত্য যেটা জানে সেটা জিজ্ঞাসা করতেছে। ফেরেশতারা ইয়া রাব্বি ফুলান কানা ইউরাহিক ও ফুলানাতুন, আল্লাহ এই বন্ধা এখানে হজ করতে আসছে, তুমি মাফ করে দিচ্ছ, সে তো আগে সারা জীবন বড় বড় গুনাহ করেছে, এই বন্দিনী এটা তো অনেক বড় বড় গুনাহ করে আসছে, তুমি মাফ করে দিচ্ছ যে এত বড় গুনাহ করার পরে। কালা রাসূল বলছেন, আল্লাহ তখন উত্তরে বলবেন কদ গাফারতু লাহুম, আমি বলতেছি আমি তাদেরকে মাফ করে দিছি, আমি তাদেরকে, তোমরা বলতেছো তারা বড় বড় গুনাহ করেছে, সেটা আমি জানি না, আমি জানি তো, আমি তাদেরকে, আল্লাহ আবার বলতেছেন আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। قال رسول الله فما من يوم أكثر عتيقا من النار من يوم عرفة. الفصل الثالث عن عائشة رضي الله عنها قالت كان قريش ومن دان دينها يقفون بالمزدلفة إلى ما أجاب السلام، وكانوا يسمون الحمصة، فكان سائر العرب يقفون بعرفة، فلما جاء الإسلام أمر الله تعالى النبي صلى الله عليه وسلم أن يأتي عرفات فيقف بها ثم يفيد منها، وذلك قوله تعالى ثم أفيد من حيث أفاض الناس واستغفر الله। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুরাইশা এবং কুরাইশের মতাদর্শ যারা লালন করত, কুরাইশের ধর্মে যারা দীক্ষিত ছিল, ইয়াকিফুনা বিল মুজদালিফা, তারা উকুফ করত মুজদালিফায়, তার মানে তারাও হজ করত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তারা পালন করতো তো, কিন্তু চেঞ্জ করে ফেলছিলেন। খানায় কাবায় তো মূর্তি ছিল না, মূর্তি ঢুকেছিল, সাফা মারওয়াতে ঈসা মাইসা ছিল না, ওগুলো করেছিল। তো বিধান চেঞ্জ কিভাবে করতেছে, তো তারা মুজদালিফে উকুফ করতেছে, আরফা যাবে না, যেহেতু কারা কি ওয়াকান ইউসাম্মুনা হুমস, ওরা নিজেদের নাম রাখতো হুমস করে। হুমস মানে হামসুন, হামসুন মানে হলো শক্ত, মানে মজবুত, তোমার সাহসী। এটা হামসুন কেন বলতো তারা, বলে যে আমরা যেহেতু হোমস, অর্থাৎ আমরা হুদুদে হারামের পাহারাদার, আমরা হুদুদে হারামের পাহারাদার,
খানায় খাবার এক নাম হচ্ছে হামসা। এটা শক্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে তাই হামসা কেন বলে? শক্ত পাথর দিয়ে তৈরি কর। সাহসীদেরকেও হামাসা বলে, কিতাব হামাসা আছে না, হামাসা হামাসা তুমি হামাসা মানে বীরত্ব, সাহস, সাজাত। আকানা সাইরুল আরব ইয়াকিফুনা বিআরাফা, ইয়ামান থেকে ওদিকে আশেপাশ থেকে যারা আসতো তারা আরাফাতে উকুফ করতো, আর ওরা করতো কোথায়? মুজদালিফা, ইয়ম আরাফার দিন 9 তারিখ। ফেলামে যান ইসলাম, আমার আল্লাহ তাআলা নবী ইসলাম এর আগমনের পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফিদু মিন হাযা ফাতান্নাস আস্তাগফিরুল্লাহ, এরপর তোমরা মানুষেরা যেখানে ইফাদা করে সেখানে ইফাদা করো, সেখানে উকুফ করো। আফিদু মানে কি? কিফু। তো সুম্মা ইয়াফিদু মিনহা ফায়াকিফু বিহা সুম্মা ইয়াফিদু মিনহা, মানে অর্থাৎ তোমরা আগে উকুফ করবা কোথায়? আফিদু মানে এখানে ফিরে আসো, মানে তো আগে রাসূল ইসলাম আরাফাতে উকুফ করলেন, তারপরে তিনি সেখান থেকে ফিরে আসলেন। কোথায় ফিরে আসলেন? মুজদালিফায়। উকুফ করার পরে মুজদালিফায় ফিরে আসো। সুম্মা আফিদু মানে এখানে সুম্মা ইদফাউ সুম্মা ইরজিউ মিনাল আরাফা ইলাল মুজদালিফ, তার মানে আগে উকুফ করো কোথায়? আরাফাতে। আরাফাতে মাশআল্লাহ হারামের এখানে আছে, বেশি বেশি আল্লাহর জিকির করো। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান-নাস আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। বুঝে আসছে তো না? عن عباس بن مرداس أن الرسول صلى الله عليه وسلم دعا لأمتي عشية عرفة بالمغفرة। আব্বাস বিন মিরদাস বলতেছেন রাসূল ইসলাম উম্মতের জন্য আরাফাতের সন্ধ্যার সময় রাতে দোয়া করলেন, সন্ধ্যাকালীন, মানে শেষ আসরের পরে গিয়ে মাগরিব পড়তে বের হয়ে যাবেন এবং সারাদিন যোহর আসর পড়েছেন, উকুফ করেছেন, জিকির আজকার করেছেন, তাকবীর তাহলিল তাসবিহ তাহমিদ করেছেন। এখন শেষ মুহূর্তে এসে বের হওয়ার আগে জোরে দোয়া করলেন, উজিবা, দোয়া কবুল হয়ে গেছে, আন্নী কদ গফারতু লাহুম, আল্লাহ আল্লাহুম্মা আগফির লি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এখানে যারা হাজির হয়েছে তাদেরকে তুমি কি করে দাও? তো মা খালাল মাজালিম, কিন্তু অত্যাচার যেগুলো করেছে, হক নষ্ট করেছে, জুলুম করেছে, সেগুলো ছাড়া আমি সমস্ত গুনাহ মাফ করে দিছি। এটা আল্লাহ রাসূলকে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠালেন। ফাইন্নী আখিযুন লিল মাজলুমি মিনহু, আল্লাহ বলছেন আমি মজলুমের পক্ষে তাকে পাকড়াও করবো, মানে বন্দার হক আল্লাহ মাফ করতেছেন না। রাসূল বলছেন আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দিও। এখন আল্লাহ বলতেছেন আমি জুলুম ছাড়া, কারো হক নষ্ট করা ছাড়া, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এটা ছাড়া আমি আর গুলো মাফ করে দিছি। আল্লাহ বলতেছেন আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু ইল্লাল মাযালিম, জুলুম ছাড়া। আখিযুন লিল মাজলুম মিনহু, আমি মজলুমের পক্ষ থেকে তাকে পাকড়াও করব, শাস্তি দেব। এখন কাল আই রাব্বি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিলেন, এ রব, ও প্রভু, ইন শি'তা আতাইতাল মাজলুম মিনাল জান্নাতি ওয়া গফারতা লিল যালিমি ফালাম ইউজিব আশিয়াতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তুমি একটা কাজ করো না, উম্মতকে মাফ করার জন্য আল্লাহ তাকে বুদ্ধি দিচ্ছে, বুঝলেন? তুমি একটা কাজ করো, যে মজলুম
আরেকজন জালেম। তো আমার জালেম উম্মতটা এখানে আসছে। এখন তুমি জান্নাত থেকে মজলুমকে দিয়ে দিও নি, এর মাফ করে দিলে তো হয়ে যাচ্ছে, ওর পানা ওরে দিয়ে দাও আর এর জালেমকে মাফ করে দাও। রাসূল ইসলাম যুক্তি দিয়ে আল্লাহকে দোয়া করছে, কিন্তু সেদিন আরাফাতের সন্ধ্যার সময়ও মাফ হয় নাই, কোনো সুসংবাদ আসেনি। ফালাম ইউজিব আসিয়ে দাও হয়নি। ফালাম্মা আসবাহা বিল মুজদালিফা আহাদা দোয়া, আবার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। মুজদালিফা সকালে ফাউজিব আইদা মাস আলা, তো তখন দোয়া কবুল হয়ে গেছে। এখানে সংক্ষেপে আসছে, অন্য জায়গায় অন্যভাবে আসছে, 3 বার আসছে। ফাউজি মানে মাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছে সেটা কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। قال فضحك رسول الله صلى الله عليه وسلم وتبسم, রাসূল হয়তো মুস্কি হাসলেন অথবা দাঁত দেখে হাসলেন। قال أبو بكر وعمر بأبي أنت وأمي إن هذه لساعة ما كنت تضحك, এই সময় আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ? আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হোক। ফিহা, কোন কি বিষয় নিয়ে কেন আপনি হাসছেন, এটার কারণ কি? আমার লাদি আদা হাকাকা, কেন আপনি হাসছেন? আদহাকা আল্লাহু সিন্নাকা, আল্লাহ আপনার দাঁত দেখাইছেন। এটা দোয়াও, মানে আদহাকা আল্লাহু সিন্নাকা, এটা দোয়া। কেউ যদি হাসে তখন আদহাকা আল্লাহু সিন্নাকা, একজন দিকে হাসতেছে নি, আরেকজনে জিজ্ঞাসা করতেছে মা ইউদহিকুক, কানতেছে মা ইউবকিক, এরকম আরবি বলে না, ওইটার সাথে মানে তুমি মা আদহাকা আল্লাহ সাথে একটা কথা বলতে পারো, আদহাকা আল্লাহু সিন্নাক, আদহাকা আল্লাহু, আল্লাহ আপনার দাঁতকে শুভ্র করুক বা আপনার দাঁত দিয়ে হাসাক, আপনি সুখী হন। قال إن عدو الله ইবলিস লাম্মা আলিমা, রাসূল উত্তর দিচ্ছেন, শয়তান যখন জানতে পারছে যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ ইসতাজাবা দুআই, আমি যে দোয়া করেছি সবাইকে মাফ করে দাও, জুলুম করলে তাকেও মাফ করে দাও, জান্নাত থেকে এটা একে দিয়ে দাও, জালেমকে মাফ করে দাও, মজলুমকে তুমি রিকভার করে দাও, জান্নাত থেকে দিয়ে দাও। তো আল্লাহর কাছে এটা দোয়া যখন কবুল হয়ে গেছে, শয়তান যখন এটা জানতে পারছে, অগফরান ইউম্মতি, আমার উম্মতকে মাফ করে দিয়েছেন, আখাযাত তুরাব, সে ধুলাবালি নিয়ে জাআলা ইয়াহসু আলা রাসি, মাথার মধ্যে মাখতেছে, শেষ সর্বশেষ শেষ ওয়ায়াদহু বিল ওয়াইল ওয়াস সুবুর, তারপরে সে ওয়াইল 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 চিৎকার করতেছে, ওয়াস সুবুর, আহ আহ আহ, দুঃখ কষ্ট, হারি কষ্ট, হারি কষ্ট, এরকম করতেছে। হ্যাঁ, ওয়াইল মানে খারাপই, সুবুর মানে দুঃখ কষ্ট, মৃত্যু মৃত্যু মৃত্যু। ফাদহাকনি মা রাআইতু, ফাদহাকানি মা রাআইতু মিন জাযাই, তার এইরকম বিচলিত অবস্থা দেখে, তার এই অস্থিরতা দেখে আমি, তার এই অস্থিরতা দেখে আমি হাসছি। আমার দোয়া কবুল হয়ে গেছে, শয়তানের অস্থিরতা বেড়ে গেছে, তার এরকম মাথার মধ্যে ধুলাবালি মারা, তারপর ওয়াইল ওয়া সুবুর করে চিৎকার করা, এইগুলো দেখে আমি হাসছি। এনে উম্মতকে মাফ করে দিলে নবী খুশি, শয়তান নাখুশ। রাওয়াল বায়াকি বি কিতাবুল বাসি ওয়াস নুশুর, কই পড়াতে পারলাম না, কালকে পারবো, কালকে তো শেষ, কালকে তো আবার বিশুদ্ধ না, নজরুলের বন্ধুর দিন। কি করবো এখন? রমজানের বরকতের জন্য পড়ান। আল্লাহুম্মা সাল্লি।
হচ্ছে ওই আকিকা করে গরু দিয়ে ওই আকিকার তবু করে কতটা তারা দিতে যাচ্ছে আকিকা আদায় করে। এখন আমার এই মশলাটা বারবার আজকে আরেকজনে জিজ্ঞাসা করতেছে এটা কেন আসছে। হ্যাঁ, আজকে সকালে একজনে জিজ্ঞাসা করছে, দিতে পারবো তো। হ্যাঁ, গরু তো সন্তানের নাম দেওয়া হবে। না, আকিকার মধ্যে 7টা মেয়ে হলে দিতে পারবে, 7 জনের ছেলে হলে 3 জনের নাম দিতে পারবে, একটা মেয়ের নাম। সেরা হলে তিনজন, মেয়ে হলে 7 জন ছেলে ছেলে হলে 7 জনে দিতে, 7 মানে একটা মেয়ে 3টা ছেলে আর কি। তবু হিসাবে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবে। اللهم صل على